আচ্ছা, অনেকদিন পর দেখা হলো। কার সঙ্গে দেখা হয়েছে সেটা তো বলছি, এটা গণতান্ত্রিক সৌজন্য, তার পরিচয় দেওয়াটা। জাতীয় সড়ক সম্প্রসারণ তখন হচ্ছিল, তখন আমার সঙ্গে হ্যাঁ বলে দিই, উনি হচ্ছেন শৈলেন হালদার, গলসি 2 ব্লকের ব্লক সভাপতি, বিল্টু। অনেকদিন পর দেখা হলো, কথা হোক কিছু রাজনৈতিক কথা। আচ্ছা শৈলেনবাবু, আপনার সঙ্গে আমার প্রায় বছর 3 পর দেখা হলো। তখন জাতীয় সড়ক সম্প্রসারণ চলছে, আপনিও ধুলো খেয়েছেন, আমিও ধুলো খেয়েছি। এখন আপনিও রিক্ত হয়ে গেছেন, আমিও সিক্ত হয়ে গেছি, কিন্তু বন্ধুত্ব আছে আপনার সঙ্গে আমার। রাজনৈতিক যে পরাকাষ্ঠা ব্যাধিতে পরিণত করেছে বিজেপি, এর আতঙ্কের পরিবেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। যেহেতু আপনি গলসি 2 নম্বরে আছেন, সেখানে সংখ্যালঘুদের বিরাট অংশের ভোট আছে, তারা কি আতঙ্কিত? প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকলকে, যে দুর্গাপূজা গেল, দীপাবলি উৎসব গেল, সকলকে আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা জানাই। বাংলা জুড়ে যে ভারতের নির্বাচন কমিশন বলবো কি বলবো না সেটা পরের বিষয়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপির মুখপাত্র, তারা বাংলায় এসআইআর চালু করেছে 1 তারিখ থেকে 1 নভেম্বর, এবং বাংলাকে যে টার্গেট করা হচ্ছে সেটা কিন্তু বাঙালিদের কাছে স্পষ্ট। কারণ আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা, সেখানেও মানুষ বাংলা ভাষায় কথা বলে। আসাম, সেখানেও বহু বাঙালি মানুষের বাস, এবং এই দুটি রাজ্যই কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী। সেই রাজ্যগুলিতে আপনি দেখুন এসআইআর কিন্তু চালু হলো না, শুধুমাত্র চালু হলো বাংলায়, কারণ বাংলায় আর 4 মাস পর নির্বাচন। অতএব এই যে ভারতের নির্বাচন কমিশন, এরা যে পক্ষপাত দুষ্ট, সেটা যে এই এসআইআর চালু যে করেছে সেটা থেকেই কিন্তু স্পষ্ট হচ্ছে। যেহেতু সংখ্যালঘু ভোটটা এখানে প্রচুর আছে, আমি শুরুতেই বলছিলাম, এবং সীমান্তবর্তী এলাকার কথা বলছেন আপনি, বিএসএফ এর ভূমিকা রয়েছে। বিএসএফ সম্পর্কে আপনারা অভিযোগ করছেন, তাদের স্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে তাদের রোলটা কি? তারা তো অনুপ্রবেশের প্রশ্নে তাদের তো বিএসএফ এর ভূমিকা ঠিকঠাক নয়। দেখুন, আমার এলাকায় যারা, আমার ব্লকে প্রায় 30 থেকে 32% সংখ্যালঘু মানুষের বাস, এবং তারা বংশ পরম্পরায় গলসি স্থায়ী বাসিন্দা। আমাদের এখানে এমনও গ্রাম আছে যেখানে হয়তো 900 ভোটার, তার মধ্যে একটি পরিবারের সংখ্যালঘু বাস, সেখানে হয়তো 5 জন 6 জন বাস করে। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে বাস করি। আমাদের এখানে সংখ্যালঘু মানুষের মধ্যে যেটুকু আতঙ্ক ছিল, আমরা দলগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি, এবং প্রত্যেকটা মানুষকে এই কথাটাই আমরা বলেছি যে আতঙ্কিত হবেন না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি, সেটা পঞ্চায়েত স্তর হোক, অঞ্চল স্তর হোক, বুথ স্তর হোক, ব্লক স্তর হোক, বিধানসভা স্তর হোক, সব সময় আপনাদের পাশে আমরা আছি। আপনি যেখানে ইন্টারভিউ করছেন, এর ওপরতলায় আমাদের ব্লকের ওয়্যার রুম আছে। আমাদের যে 9টি অঞ্চল, গলসি বিধানসভা এবং খণ্ডঘোষ বিধানসভার প্রচুর সংখ্যক মানুষ এখানে আসছেন, এবং তারা তাদের সমস্যার কথা বলছেন। আমরা যতটা পাচ্ছি তাদের সেই সমস্যা নিরসনের চেষ্টা করছি। কিন্তু বিজেপি যে রাস্তা অবলম্বন করেছিল, তারা অন্ধ গলিতে খেই হারিয়ে ফেলেছে। সংখ্যালঘু মানুষের থেকেও কিন্তু যারা পূর্ববঙ্গের মানুষ আমার এলাকায় দামোদর তীরবর্তী অঞ্চলে আছে, তারা কিন্তু বেশি আতঙ্কিত। শৈলেনবাবু, আমি শৈলেনবাবু বলবো না, শৈলেন হালদার বলবো, আমি কনফিউজ খুব। আমি শৈলেনবাবুই বলি। রাজনীতিতে গণতন্ত্রের 4th পিলারে একটা সৌজন্য থাকে, থাকতেই পারে, বন্ধুত্ব থাকতেই পারে, এটাই হওয়া উচিত যে পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে 4th পিলার ডেমোক্রেসির ভূমিকা গুরুত্বপূর্ণ। শৈলেনবাবু সেটা হচ্ছে বহুত্ববাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা বসবাস করি, কিন্তু যে কথাগুলো বারবার করে, যে প্রশ্নটা আপনি করছেন এবং আপনি বলছেন যে রেলিভেন্ট রেখেই বলছেন যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এর ফলে একটা মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে। এর অ্যাকাউন্টেবিলিটি তোদের এখানেই করতে হবে। এই সেটা নির্বাচনের ফলাফলে তো আপনারা প্রমাণ করে দেবেন।
অবশ্যই নির্বাচনের ফলাফল তো একটি রাজনৈতিক দলের কাছে সব থেকে বড় পরীক্ষা। আমার আজকে 1 তারিখ থেকে এই এসআর প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি আমার এলাকার প্রত্যেকটা বুথে ঘুরলে বুঝতে পারবেন যে যারা ক্যামেরার সামনে টিভির পর্দায় সোনো পাউডার মেখে লম্পঝম্প করছে, বলুন, সোনো পাউডার মেখে, যাই হোক লম্পঝম্প করছে, তারা কিন্তু বুথে নেই, অঞ্চলে নেই, তারা কোথায় আছে? বিধানসভায় নেই, তারা টিভির ক্যামেরায় আছে, ইউটিউব কিছু চ্যানেলে আছে, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সেইগুলো দেখেই কিন্তু মানুষ বেশি করে বিভ্রান্ত হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আমার ব্লকে 137টি বুথ, আপনি আজও প্রত্যেকটা বুথে যান, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা কিন্তু প্রত্যেকটা বিএলওর সাথে সহযোগিতার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় কাজ করছে। সেরকম একটা বড় প্রশ্ন বারবার করে একটু উন্নয়নের প্রশ্নে আসি, সেটা হচ্ছে বিতর্কিত জায়গায় আমি যাচ্ছি না, যাবো না, যেহেতু ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে। তো তার মানে ভাববেন আমি প্যাসেজ দিচ্ছি শৈলেন হালদারকে, সম্পর্ক আছে। কবির সুমনের বিখ্যাত কথা আছে, একটা পথিক তার পথ কতটা সম্পন্ন হয় করলেই তো বৃত্ত সম্পন্ন হয়। মানে এখন আপনার পথ সম্পন্ন হয়নি, শুনি সদ্য দায়িত্ব পেয়েছেন। গলসি 2 নম্বর এবং হচ্ছে আপনার খণ্ডঘোষটাকে নিয়ে এখানে কৃষিভিত্তিক শিল্পের একটা বিরাট সম্ভাবনা ছিল। রাইস মিল আছে এখানে, অনেক রাইস মিল বন্ধ হয়েছে, শ্রমিকের কান্না আছে, গুমড়ে গুমড়ে কান্না আছে, আতস কাচের তলায় তারা প্রতিদিন মার খায়। যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন রাজনৈতিকভাবে, কৃষিভিত্তিক এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্পের উপরে শৈলেন হালদারের সরকারকে বলা এবং দলকে নিয়ে ভাবনা চিন্তা, কারণ এটা বহু মানুষের এখানে পেট ভাতে রুটি কাপড়া মাকানের প্রশ্ন আছে, আছে ভাবনা চিন্তা। দেখুন, আপনি যে কথা বললেন, আমার ব্লকে টোটাল 20টি রাইস মিল আছে। 20টি রাইস মিলের মধ্যে বর্তমানে একটা রাইস মিলও বন্ধ নেই, 20টি রাইস মিলই চালু এবং সেখানে আমাদের এলাকার প্রচুর মানুষ তারা কাজ করে। আর একটা জিনিস, যে কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার ব্লকের ক্ষেত্রে একটা কথা বলি, যে প্রকল্প গুচ্ছ সাবমার্সিবল, এটা একটা এমন জায়গায় গেছে যেখানে আমার ব্লকের যে সমস্ত জমি অনাবাদি ছিল সেইগুলো বর্তমানে 2 ফসলি এবং 3 ফসলি জমিতে পরিণত হয়েছে। এবং এই নভেম্বর মাসের 4 তারিখ থেকে ধান কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এবং আমার এলাকায় যতগুলি সমবায় সমিতি আছে এই ব্লকের আন্ডারে এবং 4টি সিপিসি ক্যাম্প আছে, এগুলি সবগুলি ফাংশনাল। এবং আমরা চেষ্টা করি দলগতভাবে এবং আমাদের যারা এখানে প্রশাসনিক দায়িত্বে আছে তারাও, যে একজনও কৃষকের ধান যেন খোলা বাজারে বিক্রি না হয়, তারা যেন সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করে। এবং সেটা গলসি 2 নম্বর ব্লকে আমার মনে হয় অন্যান্য ব্লক বা রাজ্যের তুলনায় বেশি হয় এবং চাষিরা কিন্তু তাতে খুশি। মানে কৃষকের কোনো কান্না নেই বলছেন? সেরকমভাবে আপনি যদি বলেন তাহলে নেই, কারণ কৃষক একদিকে কৃষক বন্ধুর উপকার পাচ্ছে, অন্যদিকে যেখানে একবার চাষ হতেই গুচ্ছ সাবমার্সিবলের ফলে সেখানে 2বার 3বার চাষ হচ্ছে। আর সব থেকে বড় কথা, যেটা একটা দল যারা 34 বছর শাসন করেছে তারা তো বলতো যে আমরা কৃষকের দল, শ্রমিকের দল, তারা মায়া কান্না করতো, কিন্তু সেই সময় খাতায় কলমে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির প্রথা ছিল, কিন্তু বাস্তবে রূপায়িত করেছে সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায়। শৈলেনবাবু, সে যে গুচ্ছ সাবমার্সিবলের কথা বলছিলেন, ঠিক বলছেন আপনি, কারণ এই গুচ্ছ সাবমার্সিবল যারা চালায় কৃষকরা, ব্যাপক বিদ্যুতের বিল হয়। এক তো সারের দাম বেড়েছে, ট্রান্সপোর্টেশন বেড়েছে, কারণ সঠিকভাবে দাম পেতে গেলে এই বিদ্যুতের বিলটা তাদের দিতে হয়। তো আপনি নিজেও জানেন, এই যে গুচ্ছ সাবমার্সিবলের চক্করে পড়ে এই যে ব্যাপক হারে বিদ্যুৎ, কারণ বিদ্যুৎ ছাড়া সাবমার্সিবল চলবে না, তারা নাবিশ্বাস উঠছে। এটা কি গলসির ক্ষেত্রে কি তাই? একই বাংলার ক্ষেত্রে একই পরিস্থিতি, নিশ্চয়ই এখানেও একই সমস্যা হবে, ব্যাপক হারে বিদ্যুতের বিল উঠছে, তার ফলে কৃষকরা মুখ থুবড়ে পড়ছে, সমস্যা হচ্ছে এখানে, এটা মানেন আপনি? দেখুন, বিদ্যুতের বিল সারা রাজ্যে যা, গলসিতেও তাই। কিন্তু একটা আগে ছিল যে পাম্পের মাধ্যমে যে চাষ করার প্রথা ছিল, সেখানে যে তেল লাগতো,
সেই তেলের থেকে কিন্তু বিদ্যুতের খরচ অনেক কম। এবং গুচ্ছ যেহেতু নাম, সেহেতু অনেক কৃষক তারা ইউনাইটেডলি ভাবে মানে সমবায়ের মাধ্যমে এই কাজটা করে, এবং যে বিল ওঠে সেই বিল তারা ইলেকট্রিক অফিসে জমা করে। আমার এখানে এরকম কোনো নিদর্শন নেই যে কৃষকরা বিল দিতে পারছে না বলে সাবমার্সিবল বন্ধ আছে, এই নিদর্শন কিন্তু নেই। তার মানে চাষিরা উপকৃত হচ্ছে এবং তারা চায় যে এটাকে কন্টিনিউ করা। আমি আপনাকে তথ্য দিলাম, আপনি তথ্যটা একটু খুঁজবেন। আচ্ছা, আমি ব্যক্তিগত প্রশ্নে আসি, দিয়ে শেষ করব। আচ্ছা, আমি যতদূর শৈলেন হালদারকে চিনি, বিল্টুকে চিনি, বিল্টু পাল্টে গেছে? না না, একদমই না, যেরকম ছিলাম সেরকমই আছি। দলের আগেও অনেক দায়িত্বে ছিলাম, এখনো দল দায়িত্ব দিয়েছে, চেষ্টা করছি দলকে কিভাবে এই ব্লকে আরো শ্রীবৃদ্ধি করা যায়, এবং নিশ্চিতভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। আর আমিও সকলকে নিয়ে এই ব্লকে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে এগিয়ে যাব, এটাই আমার চেষ্টা থাকবে। আচ্ছা, শৈলেন হালদার, ডাকনাম বিল্টু, বিল্টু বললাম, মাফ করবেন, অন্যভাবে নেবেন না, বন্ধুস্থানীয়। আর কৃষকের কান্না নেই বলছেন, কিন্তু নিদর্শন দেখাতে বললে উনি খুঁজবেন। আর রাইস মিল এখানে বন্ধ নেই, উনি বলছেন একটাও বন্ধ নেই, কিন্তু সমস্যা অর্থনৈতিকভাবে প্যারামিটার সত্যি কি তৈরি হয়েছে? সমস্যা আছে। পশ্চিমবঙ্গের বাইরে তো গলসি নয়, গলসি 2 নম্বরও নয় নিশ্চয়ই। তাই সরকার যে কাজ করছে এবং এসআইআর নিয়ে বিজেপি যে চক্রান্ত করছেন, সেটাকে শৈলেন হালদার তার রাজনৈতিক যে মুভমেন্টের মধ্য দিয়ে যেটা আছে সেটা চেষ্টা করবেন। যত দিন ঘনাবে আস্তে আস্তে রাজনৈতিকভাবে শৈলেনের সঙ্গে আমার কথা হবে, টক ঝাল মিষ্টি দিয়ে কথা হবে। আজ একটু টক মিষ্টি ছিল, টক কম ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সঙ্গে থাকুন, কিন্তু গালাগালি করবেন না আমাদেরকে খুব। আমি নয়ন রায়, আমার ভিউজ কম, লোকে বলে নাকি দেখা যায় না, মহাকাশে দেখা যায় না, মাটিতে দেখা যায়। আমি মানুষের সঙ্গে রয়েছি। আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায় বলছি। নমস্কার।